প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরকালের জন্য প্রস্তুতি। পরকাল বলতে মৃত্যুর পর থেকে বোঝানো হয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কিয়ামতের দিবস। পরকালের প্রস্তুতি তখনই ভালোভাবে নেওয়া হবে যখন পরকাল সম্পর্কে জানা হবে। কারণ কোনো জিনিসের অবস্থা না জানলে সেই জিনিসের জন্য প্রস্তুতি তেমন নেওয়া হয় না। এই কারণে যার জন্য প্রস্তুতি নিব সেই পরকাল বা কিয়ামতের দিবস সম্পর্কে আমাদের জানতে হবে। জানলেই সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি নেওয়া হবে ইনশাআল্লাহ। এই কারণে প্রথমে আমরা কিয়ামতের দিবসের চিত্র তুলে ধরব কিছু আয়াত এবং হাদিসের মাধ্যমে। প্রথমত আল্লাহ জাল্লা শানহু কিয়ামত সম্পর্কে বলেছিলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন যে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে, অতঃপর আল্লাহ জাল্লা শানহু প্রত্যেক ব্যক্তিকে তার কামাই অনুসারে, সে যা অর্জন করেছে সেই অনুসারে তার প্রাপ্তি দিয়ে দেবেন এবং তার উপর কোনো জুলুম করা হবে না। সুতরাং সেই দিবসে মানুষের যেই কর্ম আগে করেছে সেই ভিত্তিতে তার সাথে আচরণ করা হবে। সেই দিনে ভয়াবহতা আয়াতে অন্যরকম বলা হয়েছে যে মানুষ দুনিয়াতে যাদের সাথে থাকে এবং যাদের সাথে গভীর সম্পর্ক তারা হচ্ছে মানুষের ভাই বোন, মাতা পিতা এবং স্ত্রী সন্তান। এই সবাই কিন্তু কিয়ামতের দিবসের ভয়াবহতার কারণে একে অপর থেকে পালাতে শুরু করবে, কেউ কারোর সহযোগিতা আসবে না। সুতরাং ভয়াবহ অনেক সেই দিন। এই কারণে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। সূরা আবাসের মধ্যে আল্লাহ জাল্লা শানহু বলছেন যে সেই দিন এমন ভয়ঙ্কর হবে যে ব্যক্তি তার ভাই থেকে পালিয়ে যাবে। এইখানে কোরআন মাজিদের মধ্যে যে ধারাবাহিকতা উল্লেখ করা হয়েছে, দুনিয়ার মধ্যে এরকম হয়, অতি সহজে ভাইকে পরিত্যাগ করে। যেমন যখন বিয়ে শাদী করে, সংসার করে, তখন দেখা যায় ভাইয়ের সাথে দূরত্ব প্রথম সৃষ্টি হয়, ভাই বোনের সাথে। তারপরে ও উম্মিহি ওয়া আবিহি, যে সে পালিয়ে যাবে নিজের মা থেকে, নিজের পিতা থেকে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সর্বশেষ মানুষ ছাড়ে আপনার নিজের স্ত্রীকে, বলছে স্ত্রী সন্তান থেকেও সে পালিয়ে যাবে। সেই দিন এমন ভয়ানক অবস্থা হবে যে সেটা নিয়ে সে নিজেই পেরেশান থাকবে, আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সূরা শুআরার মধ্যে আল্লাহ বলেন সেই দিন এমন হবে, সেই দিন কোনো সম্পদ, কোনো সন্তান কাজে আসবে না, একমাত্র সেই ব্যক্তি তার কাজে আসবে, সেই ব্যক্তি সফলতা লাভ করতে পারবে যে আল্লাহর সাথে সাক্ষাৎ দেবে পরিচ্ছন্ন অন্তর নিয়ে, যে অন্তরের মধ্যে কোনো শিরিক কুফরি এগুলোর কোনো মিশ্রণ থাকবে না। এমন পরিচ্ছন্ন অন্তর নিয়ে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে সেই সফলতা পাবে। এরকমভাবে আপনার হাদিসের মধ্যে এসেছে যে সেই দিন মানুষকে তিন ভাগে বিভক্ত করা হবে। এক ভাগ হবে সিনফুল মুসাহ, যারা হেঁটে চলবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সিনফুল রুকবান, যারা বাহনে চড়বে। আর তৃতীয় নম্বর হচ্ছে সিনফুল ইয়ামশুন আলা উজুহিম, আরেকটা দল হবে এমন যারা নিজের মুখের উপর চলবে। কাফের যারা, তারা মুখের উপর চলবে উভয়ে। এরকমভাবে আল্লাহ জাল্লা শানহু আয়াতের মধ্যে বলেন সূরা মাআরিজের, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহন, যে সেই দিন আকাশ আপনার গলিত সীসার মতো হয়ে যাবে এবং ওয়া তাকুনুল জিবালু কাল ইহন, এবং পাহাড়গুলা আপনার তুলার মতো হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইয়াউমা তাদনুশ শামসু ইলাল খালাইকি কদরা মিল, সেই দিন আপনার সূর্য চলে আসবে মানুষের কাছে একবারে একটা আপনার মিল বলা হয়। এখানে মিলের দুইটা ব্যাখ্যা আপনার মুহাদ্দিসিনরা দিয়েছেন। একটা হচ্ছে সুরমা দানের যেই ডাঁটা থাকে এতটুকু কাছে চলে আসবে, কেউ বলছে না 1 মাইল সমপরিমাণ কাছে চলে আসবে। এখন তো অনেক দূরে, কিন্তু 1 মাইল যদি কাছে আসে তখন তো অবস্থা খারাপ। তো কী হবে সেই সময়? হাদিসে যেভাবে আসছে বলছে ফায়াকরাকুন আলা কদরি আমালিহিম, তখন মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে আপনি ডুবতে থাকবে। ফামিনহুম মান ইয়াবলুগুল আরাকু ইলা কাবাই, বলেছে তাদের এমন হবে কারোর ঘাম তার টাকনো পর্যন্ত যাবে। ওমিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারোর ঘাম তার হাঁটু পর্যন্ত এরকম যাবে। ওমিনহুম মান ইয়াকুনু ইলা হিকওয়াইহি, কারোর ঘাম তার কোমর পর্যন্ত হবে। ওমিনহুম মান ইউলজিমুহুমুল আরাকু ওয়াল জামা, কারোর একবারে মুখ পর্যন্ত হবে। তো এইভাবে মানুষ তার আমল অনুযায়ী আপনার গামে হাবুডুবু খেতে থাকবে।
সেই দিন কোনো দিন থাকবে না, রাত থাকবে না, এবং সেই দিন আপনার সূর্যকে আপনার বটে ফেলা হবে, এবং এরকমভাবে তারকাসমূহ সেই দিন আলো দিবে না, এবং সবাই চুপচাপ থাকবে, একমাত্র আল্লাহ জাল্লা শানহু তিনিই কথা বলবেন, আর মানুষের শোনা যাবে ফালা তাসমাউ ইলা হামসা, মানুষের পক্ষ থেকে ফিস ফিস আওয়াজ করবে, মানুষের ভয়ে জোরে কথা বলতে পারবে না। সেই দিন পাল্লা আপনার স্থাপন করা হবে। আল্লাহ বলছেন ওমান খাফাত মাওয়াজিনু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। সূরা মুমিনুর মধ্যে আল্লাহ বলেন সেই দিন যার পাল্লা হালকা হবে, মানে নেকির পাল্লা হালকা হবে, সেই ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে সেই চিরকাল থাকবে। এবং সেই দিন হাদিসে আরেকটা বর্ণনা এসেছে যে সেই দিন আপনার কোনো ব্যক্তি এমন হবে যে সে সালাত, সিয়াম, হজ, যাকাত এবং অন্যান্য আমল নিয়ে পাহাড় সমপরিমাণ আমল নিয়ে আসবে, অথচ যখন হিসাবের সামনে দাঁড়াবে দেখা যাবে সে অমুককে আঘাত করেছে, অমুকের সম্পদ ভক্ষণ করেছে, অমুককে গালি দিয়েছে, অমুকের সাথে জুলুম করেছে, তখন তার কিছু সওয়াব নিয়ে যাবে, আরেকজন তার কিছু সওয়াব নিয়ে যাবে। যখন তার সওয়াব শেষ হয়ে যাবে কিন্তু তার উপর যে অধিকার, সেই অধিকার মানুষের শেষ হবে না, তখন আপনার ওদের গুনাহগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। সুতরাং ভয়ানক পরিস্থিতি। এবং সেই দিন আল্লাহ জাল্লা শানহু এত বেশি ইনসাফ প্রতিষ্ঠা করবেন যে আপনার প্রত্যেকের কাছে তার অধিকার পৌঁছে দেওয়া হবে। এমনকি একটা ছাগল যার আপনার শিং ছিল না আপনার দুনিয়ার বুকে, তাকে যদি শিংওয়ালা ছাগল যদি আঘাত করে থাকে, সেই দিন যার শিং ছিল না তাকে শিং দিয়ে ওকে শিংবিহীন করে দিয়ে তাকে আঘাত দিয়ে প্রতিশোধ নেওয়া হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ইয রাআইনাহু যাহিকা হাত্তা বাদাত থানায়া, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বসা ছিলাম, হঠাৎ করে দেখলাম যে রাসূল হাসি দিলেন, এমনকি হাসি এমনভাবে দিলেন যে তার দাঁতগুলো দেখা যাচ্ছিল। কারণ সাধারণত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিতেন, মানে বেশি জোরে হাসতেন না, কিন্তু সেই সময় জোরে হাসলেন যেন তার দাঁতগুলোও দেখা যাচ্ছে। তো আমরা বললাম তাকে মা আযহাকা ইয়া রাসূলুল্লাহ, যে আপনি কেন হাসলেন? তো রাসূল বললেন যে রাজুলান মিন উম্মতি জাসাইয়া বাইনা ইয়াদাই রাব্বিল ইজ্জাহ, বলছে দুইজন মানুষ তারা আল্লাহর সামনে হাঁটু গেড়ে বসেছে। তখন একজন আরেকজনকে উদ্দেশ্য করে বলছে যে ফাকাল আহাদুহুমা ইয়া রাব্বি খুয লি মাযলামাতি মিন আখি, তখন একজন আল্লাহর কাছে বলছেন হে আমার প্রতিপালক, যে আমার সে যে জুলুম করে আমার সম্পদ ভক্ষণ করেছে সেটা আমাকে ফেরত দেন আমার ভাইয়ের পক্ষ থেকে। তখন আল্লাহ জাল্লা শানহু বলবেন কাইফা তাসনাউ বিআখিকা ওয়া লাম ইয়াবকা মিন হাসানাতি শাই, বলে যে তোমার ভাইয়ের সাথে কি করবে, তার তো সমস্ত সওয়াব শেষ হয়ে গেছে, এখন তো সওয়াব নাই, এখন কি করবে তুমি, তোমার ভাইয়ের থেকে কিভাবে তোমার অধিকার নেবে? তখন সে বলবে, ওই লোকটা নিজেই বুদ্ধি দিবে, বলবে ইয়া রব্বি ফালিয়াহমিল মিন আউজারি, হে আমার প্রতিপালক, এখন তো যখন ওর সওয়াব নেই তাহলে সে যেন আমার গুনাহ বহন করে, তাহলে তার উপর গুনাহ চাপিয়ে দেওয়া হবে। এই কথা বলার সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বের হলো, তিনি কাঁদতে শুরু করলেন। তারপরে তিনি বললেন ইন্না যালিকা লায়াউমুন আযীম ইয়াহতাজু নাসু ফীহি আন ইউহমালা আনহুম মিন আওজারিহিম, বলছে এই দিনটা ভয়ানক হবে, সেই দিন বাধ্য হয়ে মানুষ তার সওয়াব না থাকলে অন্যের গুনাহ বহন করতে বাধ্য হবে। সেই দিন আমলনামা উঠতে থাকবে। আল্লাহ জাল্লা শানহু বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور। সূরা ইনশিকাকের মধ্যে আল্লাহ জাল্লা শানহু সেই পরিস্থিতির কথা বলেন কীভাবে আমলনামা হাতে আসবে। বলে যে যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাব সহজ হবে। হিসাব সহজ হওয়া মানে তার আমলনামা তার সামনে উপস্থাপন করা হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান্নুকিসুল হিসাব উযিব, কারণ যদি হিসাব বিশ্লেষণ করা হয় তাহলে সে অবশ্যই শাস্তির সম্মুখীন হবে। তো হিসাব ইয়াসির মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছে ইউরাদু আমালুহু আরদা, যে তার আমলগুলোকে তার সামনে উপস্থিত করা হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি এই কাজ অমুক দিনে করেছ? সে বলবে করেছি। অমুক দিনে ওই কাজ করেছ? সে বলবে করেছি। এরকমভাবে স্বীকারোক্তি নেওয়া হবে। এমনি স্বীকারোক্তি নিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে। তাইলে বলে যে যার আমলনামা ডান হাতে আসবে তার হিসাব সহজ হবে এবং ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে তার পরিবারবর্গের কাছে খুশি হয়ে চলে যাবে।
ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যাহরিহি, যার আমল নামা পেছন থেকে দেওয়া হবে, ফাসাউফা ইয়াদ'উ থুবুরা, তখন সে নিজের ধ্বংসকে ডাকবে যে আমি ধ্বংস হয়ে গেলাম না কেন। ওয়া ইয়াসলা সাঈরা, এবং সেই দিন সে জাহান্নামে দগ্ধ হবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, বলে যে সে তো একদা নিজের ফ্যামিলি নিয়ে খুব খুশিতে ছিল। ইন্নাহু যান্না আল্লান ইয়াহুর, সে মনে করছিল তাকে আর কিয়ামত দিন আল্লাহর সামনে উপস্থিত হতে হবে না, ফিরতে হবে না। সেই দিন কিছু মানুষের চেহারা আলোকিত হবে, যারা নিরাপদে থাকবে, আর কিছু মানুষের চেহারা কালো হয়ে যাবে, যারা অনিরাপদ থাকবে, কাফের এবং আপনার মুশরিক এবং বিশেষ করে মুনাফিকরা, সেদিন তাদের চেহারা কালো হয়ে যাবে। সেই দিন আপনার স্বীকারোক্তি না দিলেও আল্লাহ যখন হিসাব নেবেন, কাফেররা কিন্তু স্বীকারোক্তি দিবে না, তারা বলবে যে আমি এই অপরাধ করি নাই। তখন আল্লাহ জাল্লাহু সেই দিন সাক্ষ্য নেবেন জমিন থেকে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন আপনার জমিন তার উপর যা আপনার করা হয়েছে সবগুলোর হিসাব সে দিবে, যা আমার উপর সেই রকম কাজ করছে, এরকম কাজ করছে। সুতরাং সেই দিন ছাড় পাওয়ার কোনো সুবিধা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মা আখবারুহা, যে জমিন কি সংবাদ দিবে, সেই সংবাদগুলো কি? রাসূল নিজেই বলছেন, ইন্নাহা তাশহাদু আলা কুল্লি আহাদিন বিমা আমিলা আলা যাহরিহা, সেই দিন প্রত্যেকের ব্যাপারে জমিন সাক্ষ্য দিবে তার পিঠে কে কি কাজ করেছে। তাকুল আমিলা কাদা ওয়া কাদা, সে বলবে অমুক দিনে এই লোকটা অমুক কাজ করেছে আমার উপর। এই হচ্ছে জাহান্নামের ভয়াবহ অবস্থা। এই জাহান্নামের ভয়াবহ অবস্থা আরও কোরআন হাদিসে আছে, আজকে আমি আর বেশি বলছি না, কিন্তু একটা চিত্র আমাদের সামনে ফুটে উঠেছে যে কত ভয়াবহ সে আপনার কিয়ামতের দিনের অবস্থা হবে। যদি কিয়ামতের দিনের অবস্থা এত ভয়াবহ হয়, তাহলে সেটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এখন থেকে। কিভাবে আমাদের প্রস্তুতিটা হবে সেটা নিয়ে এখন আলোচনা। প্রত্যেক মানুষ অবশ্যই চাইবে এই ভয়াবহতার কথা শোনার পর যে সে আপনার পরকালের জন্য প্রস্তুতি নেবে। এই প্রস্তুতি নিতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে খাঁটি ঈমান লাগবে এবং খাঁটি আমল লাগবে, কারণ এই দুইটার ভিত্তিতে মানুষ পরকালে নাজাত পাবে। এরকমভাবে তওবা করে নিতে হবে, খাঁটি তওবা। কেউ যদি অপরাধ করে থাকে, মানুষ তো অপরাধ প্রবণ, এই কারণে তাকে খাঁটি তওবা করে নিতে হবে। সব সময় আপনার গোপনে প্রকাশ্যে সব সময় আল্লাহ দেখতে পাচ্ছেন, এই চিন্তাটা মাথায় রাখতে হবে। এরকমভাবে কল্যাণের দিকে ধাবিত হতে হবে, এরকমভাবে মৃত্যুকে স্মরণ করতে হবে, এরকমভাবে নিজের হিসাব করতে হবে, যে নিজের হিসাব নিজে নিতে হবে। বিশেষ করে যারা সালফে সালেহিনদের মধ্যে বুজুর্গ ব্যক্তিরা ছিলেন, তারা কিন্তু শোয়ার সময় হিসাব করতেন। যখন ঘুমাতে যেতেন, তখন সেই সকাল থেকে ঘুম থেকে উঠা থেকে ঘুম যাওয়া পর্যন্ত কি কি কাজ করেছে, কতটুকু অপরাধ করেছে, কতটুকু ভালো কাজ করেছে, সেই হিসাব কষা শুরু করতেন। সুতরাং প্রত্যেকে আমাদের এরকম মুহাসাবা করা দরকার, নিজের হিসাব নিজে কষা দরকার। এরকমভাবে আপনার ধর্মীয় জ্ঞান অর্জন করে সে অনুযায়ী চলার চেষ্টা করতে হবে, অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ জাল্লাহু বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিন আল্লাহর দিকে ফিরে যেতে হবে। তো আল্লাহর কাছে গিয়ে যেন সঠিক হিসাব দেওয়া যায়, সেটার চিন্তা মাথায় রাখতে হবে। প্রিয় ভাইরা, বিশেষ করে পরকালের জন্য যে প্রস্তুতি কয়েক পয়েন্টে আপনার বিশেষভাবে নিতে হয়। 1 নম্বর, মানুষ যখন অপরাধ প্রবণ, এই কারণে তার তওবাটা বাধ্যতামূলক। তাকে অবশ্যই খাঁটি তওবা করে সবসময় নিজকে পরিচ্ছন্ন করতে হবে, কারণ হাদিসে এসেছে আত-তাওবাতু তাজুব্বু মা কানা ক্বাবলাহা, যে তওবা করলে আগের সমস্ত গুনাহ মুছে যায়। এই কারণে সবসময় তওবার অভ্যাস চালু রাখতে হবে, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন। বলছেন, আইয়ুহান নাস ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি ফিল ইয়াওমি আকসার মিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন আকসার মিন 100 মাররা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ, যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, কারণ আমি প্রত্যেক দিন 100 বার অথবা 70 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধ না করে যদি তওবা এবং ইস্তিগফার করতে পারেন প্রত্যেক দিন 70-100 বারের বেশি, তাইলে আমাদের প্রত্যেককেই অভ্যাস চালু রাখতে হবে। খাঁটি তওবা করে নিজকে সবসময় পবিত্র রাখতে হবে এবং নিজের হিসাব কষতে হবে। তওবাকে বারবার, যতবার গুনাহ হয়, অনেকে আছে একবার তওবা করে যথেষ্ট না, যতবার অপরাধ হবে ততবার তওবা করতে হবে। তওবা বারবার নবায়ন করতে হবে এবং নিজের অপকর্মের উপর লজ্জিত হতে হবে, কারণ লজ্জিত হওয়া হয়েছে তওবার মূল কর্মকাণ্ড। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাওবাতু হিয়া নাদামা, যে তওবাটা হচ্ছে
লজ্জিত হওয়া যে আল্লাহর জমিনে থেকে আল্লাহর রিজিক ভক্ষণ করে আমি আপনি কিভাবে আল্লাহর সামনে বেয়াদবি করেছি, সেই জন্য অবশ্যই কঠিনভাবে লজ্জিত হতে হবে। এবং এরকমভাবে নিজের সবসময় হিসাব করতে হবে যে প্রত্যেক সময় সময় করে করে নিজের হিসাব করতে হবে যে আমি এই পর্যন্ত কত কাজ ভালো করেছি, খারাপ করেছি। খারাপ করলে তওবা করে ঠিক হয়ে যেতে হবে, ভালো করলে আল্লাহর প্রশংসা করতে হবে। বিশেষ করে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার ফরজ এবং ওয়াজিব এবং সুন্নাহ এইগুলাকে সবসময় আঁকড়ে ধরতে হবে পরকালে মুক্তির জন্য। প্রত্যেক সালাদকে সময় মতো পড়তে হবে, জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে, সিয়াম ঠিক মতো রাখতে হবে, এবং বিশেষ করে আল্লাহর সান্নিধ্য পেতে হলে এবং আল্লাহর সন্তুষ্টি পেতে হলে অবশ্যই বেশি বেশি নফল কাজ করতে হবে। আল্লাহ রসুল বলেন, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহ, যে আমার বান্দা যদি বেশি বেশি নফল কাজ করে তখন আমি তাকে ভালোবেসে ফেলি। তাইলে আল্লাহর ভালোবাসা পেতে হলে নফল কাজও ফরজের পাশাপাশি করতে হবে। আরেকটা ব্যাপারে প্রস্তুতির আরেকটা ব্যাপার হলো যে সবসময় শরীয়তের উপর অটল থাকার চিন্তা মাথায় থাকতে হবে। কখনো নিজকে শরীয়তের বাইরে মনে করবে না, যে আমি একটু সুযোগ পাইলাম যে একটু অপরাধ করে না, এরকম না। সব সময় শরীয়তের উপর অটল অবিচল থাকতে হবে। নিজের চরিত্রকে আপনার ভালো স্বচ্ছ করে নিতে হবে। কবিরা গুনাহ, সগীরা গুনাহ যত গুনাহ আছে সবগুলো থেকে নিজকে দূরে রাখতে হবে এবং ভালো চরিত্র ধারণ করতে হবে, কারণ ভালো চরিত্রের মূল্য অনেক বেশি। এটা কিয়ামতের দিন যখন মাপা হবে তখন পাল্লার মধ্যে অনেক ভারী হবে। এই কারণে চারিত্রিক অবস্থান ভালো থাকতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। আরেকটা প্রস্তুতির ধরন হচ্ছে যে আপনার নেক আমলকে সবসময় বাড়ানোর চেষ্টা করতে হবে। অনেকে কিছু নেক আমল করে, বিশেষ করে রমজান চলে গেছে, রমজানে অনেকে ভালো আমল করে পরে আবার অপরাধ শুরু করেছে। না, নেক আমলের ধারাবাহিকতা চালু রাখতে হবে এবং বিশেষ করে সদকা জারিয়ার মাধ্যমে নিজের পুঁজি বাড়ানোর চেষ্টা করতে হবে। সদকা জারিয়া সেটা কি? আপনার মানুষ আগে থেকে, যেটা অন্য হাদিসের মধ্যে আছে, ইদা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন থালাথ ইল্লা মিন সাদকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূল বলেছেন, কোনো ব্যক্তি মারা গেলে তখন তার আমলের পথ বন্ধ হয়ে যায়। 3টা পয়েন্ট থেকে তার সওয়াব আসতে থাকে। একটা হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে চলমান সদকা, যেটা সবসময় মানুষের লাভ ভোগ করতে পারে। একজনে যদি একটা ফ্যান কিনে দেয় মসজিদে, ফ্যান যতদিন চলবে ততদিন সে সওয়াব পাবে। একটা টিউবওয়েল বসাই দিয়ে গেলে যতদিন চলবে ততদিন আপনার সওয়াব আসতে থাকে। একজনে যদি মসজিদ করে দেয়, মসজিদ 100 বছর 150 বছর থাকবে, সেটা থেকে সে সওয়াব পাইতে থাকবে। এরকম লম্বা লম্বা কাজ করতে হবে নিজের জন্য, যেন আপনার পরকালে পাওয়া যায়। যেমন প্রতিষ্ঠান যদি চালু করে দেওয়া যায়, যতদিন একটা প্রতিষ্ঠান কোরআন এবং হাদিস চর্চা হবে সেখান থেকে সওয়াবের ভাগ পাওয়া যাবে। এই কারণে সদকা জারিয়া আমাদের প্রত্যেকে থাকতেই হবে, কারণ এটা আপনার বিশাল পুঁজি, যেটা পরকালে আমরা ভোগ করতে পারবো। আরেকটা হচ্ছে ইলমিন ইউনতাফাউ বিহি, যে আমরা এখানে ছাত্ররা আছি, যে আমরা সঠিক জ্ঞান অর্জন করব, যেটা আমার জন্য লাভজনক হবে এবং মানুষের মাঝে প্রচার করে মানুষকে ইসলাম ও ঈমানের উপর তোলানোর চেষ্টা অবশ্যই আমাদেরকে করতে হবে। মানুষকে যদি আমরা ইলমের মাধ্যমে তাদেরকে উপকৃত করতে পারি, তারা যত আমল করবে সেটার সওয়াব আমি পেয়ে যাব। সুতরাং সেটাও আমার সদকা জারিয়া হবে। আমি যদি সঠিক জ্ঞান অর্জন করে বইপত্র লিখে যেতে পারি, সেটা পড়ে মানুষ যদি আপনার সঠিক পথে উঠে, সেই সওয়াব আমি পাবো। কেউ যদি ভালো আলোচনা শিখে, বক্তব্য দেওয়া শিখে, যদি জায়গায় জায়গায় বক্তব্য দিয়ে মানুষের হেদায়েতের কাজে নিজেকে ব্যস্ত রাখে, তখন এই লোকগুলো যারা হেদায়েত পাবে এবং তাদের থেকে যারা হেদায়েত পাবে, এইভাবে ধারাবাহিকভাবে আপনার সওয়াব আসতে থাকবে। আরেকটা হচ্ছে আপনার দোয়া করা। কেউ যদি নেক সন্তান রেখে যেতে পারে, তাইলে তাদের দোয়াও কিন্তু কি কাজে আসবে, নেক সন্তানের দোয়া। এই কারণে নেক সন্তান রেখে যাওয়ার চিন্তা চেতনা অবশ্যই আমাদের থাকতে হবে, যেন নেক সন্তান আমরা রেখে যেতে পারি সঠিক। কারণ এখন বর্তমানে অবস্থা হয়েছে এমন, মানে ছেলে সন্তানকে লাইনে রাখা অনেক কষ্টকর। তারপরও চেষ্টা চালাবো এবং দোয়া করতে থাকবো, কারণ আল্লাহ যদি সহযোগিতা না করেন তাইলে এখনকার যুগে মানে সত্যিকার সন্তান তৈরি করা মুশকিল আসলে। প্রিয় ভাইরা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার মৃত্যুকে স্মরণ করতে হবে এবং কিয়ামতকে অবশ্যই স্মরণ করতে হবে। এটার ধরন হচ্ছে এরকম,
যে আপনার মৃত্যুকে স্মরণ করা পাশাপাশি কিয়ামতের দিবসের ভয়াবহতার কথা চিন্তা করা। সব সময় মন কখনো কঠিন হয়ে গেলে অবশ্যই মৃত্যুর কথা স্মরণ করব, মৃত্যু সংক্রান্ত ওয়াজ শোনার চেষ্টা করব বা বই পড়ার চেষ্টা করব এবং এরকমভাবে কিয়ামতের ভয়াবহতা নিয়ে পড়ার চেষ্টা করব, জানার চেষ্টা করব। তখন মনটা নরম হবে, আবার নতুন করে আমল করার প্রেরণা জাগবে। তো এই কারণে সব সময় এগুলো নিয়ে চিন্তা আমাদের থাকতে হবে, কারণ মানুষ বলতেই অলসতা চলে আসে। কিছু ইবাদত করলে পরে আর ইবাদত করতে মনে চায় না। এই কারণে নতুন করে উদ্যমতা সৃষ্টির জন্য মৃত্যুর কথা স্মরণ করতে হবে, পরকালের ভয়াবহতার কথা স্মরণ করলে আমলের প্রতি উৎসাহ জাগবে। প্রিয় ভাইয়েরা, বাস্তব যেই কাজগুলোর প্রতি আমাদের বিশেষভাবে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে অন্তরের পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দিতে হবে। অন্তর যদি পরিষ্কার না থাকে, যেটা আয়াতের মধ্যে বলছে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি কিয়ামতের দিবসে আল্লাহর কাছে পরিচ্ছন্ন অন্তর নিয়ে আসবে সেই ব্যক্তি সফলতা পাবে। এই কারণে নিজের অন্তরকে ঠিক রাখতে হবে। যে কোনো কর্ম করি না কেন নিজের নিয়তকে খাঁটি করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহর শাস্তিকে ভয় পেতে হবে, আল্লাহর রহমতের আশা সবসময় রাখতে হবে। এইভাবে অন্তরকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। এরকমভাবে আমলের পুঁজি বাড়াতে চেষ্টা করব সব সময়। বিশেষ করে অন্তরের আমলের গুরুত্ব মানুষ দিয়ে থাকে না। এই যে ভয়, ভালোবাসা, আশা, এই সমস্তগুলো কিন্তু অন্তরের আমল। আল্লাহকে ভালোবাসা, মুমিনদেরকে ভালোবাসা, আম্বিয়া কিরামকে ভালোবাসা, রসুলদেরকে ভালোবাসা, আল্লাহর প্রতি শ্রদ্ধাবোধ থাকা, এরকমভাবে বাহ্যিক আমলও রয়েছে, যেরকমভাবে সালাত, সিয়াম, এই জাতীয় যত বাহ্যিক আমল সেগুলো তো করব, পাশাপাশি অন্তরের আমলের প্রতি গুরুত্ব দিব। অন্তরের আমল নামে বই আছে, বাজারে পাওয়া যায়, সেগুলো আমরা অবশ্যই দেখার চেষ্টা করব। অন্তরের আমল ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির বর্ণনা অনুযায়ী তিনি বলছেন বাহ্যিক আমলের চাইতে অন্তরের আমল সবচাইতে বেশি এবং অন্তরের আমলের গুরুত্ব সবচাইতে বেশি। এই কারণে অন্তরের আমলগুলোর প্রতি সচেতন থাকব। আরেকটা হচ্ছে সামাজিক, মানুষের সাথে চাল চলন, সেই ক্ষেত্রে সতর্ক থাকব, কারোর অধিকার যেন ক্ষুণ্ণ না হয়। যদি অধিকার ক্ষুণ্ণ হয়ে যায় তাইলে সেটা আমি আদায় করতে চেষ্টা করব জীবদ্দশায়। তার সাথে যদি সেটা দিয়ে পারি তো দিয়ে সমঝোতা করব, যদি দেওয়ার কোনো সুযোগ না থাকে তার সাথে বোঝাপড়া করে নেব, ক্ষমা চাইব, যেন এখনই আপনার মিটমাট হয়ে যায়, যেন পরকালে ধরা পড়তে না হয়। এরকমভাবে কারোর উপর জুলুম করলে সেটাও আপনার সমঝোতা করে নেব। এবং মানুষের মাঝে যদি এরকম ঝামেলা দেখি ইসলাহের মাধ্যমে মানুষকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে সামাজিক কাজে ব্যস্ততা অবশ্যই থাকতে হবে। শেখ আব্দুল আজিজ আর রাজিহি রাহিমাহুল্লাহ পরকালের প্রস্তুতি সম্পর্কে কথা বলেছেন, যে পরকালের প্রস্তুতি সম্পর্কে বলছেন একটা হাদিসে যথেষ্ট। তিনি বলছিলেন, একটা হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে বলছেন চালাক ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের কুপ্রবৃত্তিকে দমন করে মৃত্যুর পরের সময়ের জন্য আমল করতে পেরেছে। তাইলে এই হচ্ছে আসল চালাক, সেই কিন্তু পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। চালাক মানুষ সে অবশ্যই পরকালের প্রস্তুতি গ্রহণ করবে, সে নিজের কুপ্রবৃত্তিকে দমন করে মৃত্যুর পরের জন্য আমল করবে। এই কারণে সময়কে কাজে লাগাতে হবে। সময় চলে গেলে আর কাজ হবে না, তখন আফসোসই করতে হবে। ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি পরকালের প্রস্তুতির ব্যাপারে বলেছিলেন যে পরকাল যেটা বিশেষ করে আপনার কিয়ামতের দিবস, সেটা হচ্ছে ভয়ানক দিবস। সেইখানে সামান্য পরিমাণ আমলও কাজে আসবে। তিনি বলছিলেন সামান্য পরিমাণ আমলও কাজে আসবে, যদিও সেটা কম হোক না কেন। এই কারণে একজন মুমিন সে সেই দিনের জন্য যে কোনোভাবে প্রস্তুতি গ্রহণ করবে। সে যদি কোনো ভালো আমল করে নিজে খুশি হবে যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন ভালো কাজ করার। সে যদি সালাত আদায় করতে পারে, সদকা দিতে পারে, সিয়াম পালন করতে পারে, হজ, জিহাদ, আল্লাহর জিকির করতে পারে, তখন নিজে নিজে খুশি হবে আল্লাহর তৌফিকের উপর, আল্লাহর সন্তুষ্টি করে আল্লাহর আপনার প্রশংসা করার চেষ্টা করবে। আর যদি ভুল চুক হয়ে যায় তাহলে ক্ষমা চেয়ে নেবে। এবং তিনি বলেছেন যে যত রকমের জিকির আছে জিকিরে সময় ব্যয় করবে, ইস্তেগফার করতে থাকবে, কখনো ভুল চুক হয়ে গেলে এরকমভাবে দোয়া করতে চেষ্টা করতে হবে। এবং যত কল্যাণকর আজ আছে কোনো কাজকে হালকা মনে করতে নাই। তিনি বলছেন আপনার যত এমনকি ছোট কাজ হলেও সেটাকে গুরুত্ব দেব, কারণ কিয়ামতের দিন ওই ছোট কাজও কাজে আসবে।
সাধ্যমতো ভবিষ্যতের জন্য আমল করার চেষ্টা করবে এবং খারাপ থেকে বাঁচার চেষ্টা করবে, সেটা ছোট হোক বড় হোক। তাইলে ছোট বড় যেই কোনোটা হয়, ভালো কাজ হোক সেটাও ছোট হইলেও গুরুত্ব দিতে হবে, খারাপ কাজ যদি ছোট হয় সেটাকেও ভয় পাইতে হবে। অনেকে ছোট কাজ যদি খারাপ কাজ হয় সেটাকে ভয় পায় না, এটা আমাদের যুগের নিয়ম, সেটা তাবিনদের যুগে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন যে আমাদের যুগে, সাহাবাদের যুগে যখন আমরা কোনো খারাপ কাজ করতাম, হালকা কোনো খারাপ কাজ হয়ে গেলে এটাকে আমরা ভয়ানক মনে করতাম। মনে হচ্ছিল যে আমি একটা পাহাড়ের পাদদেশে বসে আছি, হঠাৎ করে আমার পাহাড় কি আপনার ভেঙে পড়বে। কিন্তু বলে যে তোমরা বড় বড় কাজ করো, বড় বড় গুনাহ করার পরও মনে করো যে একটা মাছি তোমার নাকের উপর বসছে, হাত দিয়ে তুমি সরিয়ে দিচ্ছ। তা আমরা ছোট কাজগুলোকে গুরুত্ব দিব, ছোট কাজ সেটা নেকের কাজ হলেও সেটাকে গুরুত্ব দেব, সেটা কিয়ামতের দিন কাজে আসবে। ছোট কাজ যদি খারাপ হয় সেটাকেও ভয় পাইতে চেষ্টা করব, তাহলে আমার পরকাল গুছিয়ে আসবে ইনশাআল্লাহ। তিনি বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, তিনি বলছেন যে কোনো ভালো কাজ ছোট হলেও সেটাকে গুরুত্বহীন মনে করবে না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালক, যে তুমি তোমার ভাইয়ের সাথে যদি হাসি মুখে সাক্ষাৎ দিতে পারো সেটাও সওয়াবের কাজ, সুতরাং সেটাকেও গুরুত্বহীন মনে করবে না, সেটাও সওয়াবের কাজ, পরকালে কাজে আসবে। এরকমভাবে তিনি বলছেন কুল্লু মারুফিন সাদাকা, যে কোনো ভালো কাজ করার চেষ্টা করবে সেটার মাধ্যমে সদকার সওয়াব পাবে। কালিমাতুন তাইয়্যিবা, তিনি বলছেন ভালো কথা বলার চেষ্টা করবে। তাসমিতু আতিসিন, এবং কেউ হাসি দিলে হাসির উত্তর দিবে, এগুলোকে হালকা মনে করবে না, এগুলো কিয়ামতের দিন তোমার সেই পুঁজি হিসাবে দেখা দেবে। এরকমভাবে সালাম দেওয়ার চেষ্টা করবে, কেউ সালাম দিয়ে সালাম উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমর বিল মারুফ করবে, কাউকে ভালো কাজের আদেশ করবে, কাউকে খারাপ কাজ থেকে নিষেধ করবে। সুবহানাল্লাহ বেশি বেশি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বে, আল্লাহু আকবার বেশি বেশি পড়বে, এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এবং বিশেষ করে সব সময় আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য দোয়া করতে থাকবে। এই কারণে আমরা বলবো একজন মানুষ তার অবশ্যই উচিত যে সব সময় সে পরকালের চিন্তা মাথায় আনা এবং পরকাল নিয়ে ভাবা, যেন পরকালে সেই শান্তিতে অবস্থান করতে পারে। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, মা বাদ। প্রিয় ভাইরা আমার, আমরা যেটা বলছিলাম যে পরকালের প্রস্তুতি, আল্লাহর সাক্ষাৎ। আল্লাহ জাল্লা শানুহু কুরআন মাজিদের মধ্যে বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে আল্লাহর সাথে সাক্ষাতের আপনার বিশ্বাস নিয়ে নিজের ঈমান ও আমলকে বিশেষ করে ঠিক করতে হবে। কারণ ঈমান এবং আমল এই দুইটাই কিন্তু আপনার পরকালে বিশেষভাবে কাজ দেবে। আল্লাহ জাল্লা শানুহু কুরআন মাজিদের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে যারা খাঁটি ঈমানদার, যাদের আমল ঠিক আছে, তাদের জন্যই রয়েছে জান্নাতুল ফিরদাউস, আপ্যায়ন হিসেবে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে পুরস্কার হিসেবে। আল্লাহ জাল্লা শানুহু এরকম অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। সূরা বাকারার মধ্যে আল্লাহ জাল্লা শানুহু বলতেছেন যে হে রাসূল, আপনি সুসংবাদ দিন ওদেরকে যাদের ঈমান ঠিক আছে, আমল ঠিক আছে, যে তাদের জন্য জান্নাত থাকবে, যে জান্নাতের যেই জান্নাতের তলদেশ দিয়ে অনেকগুলো প্রস্রবণ আপনার চলতে থাকবে। যখনই তাদেরকে কোনো রিজিক দেওয়া হবে তখন তারা বলবে যে এটা তো ইতিপূর্বে দেওয়া হয়েছে, মানে জান্নাতের মধ্যে যে রিজিকগুলো আসবে একটা একটার সাথে মিল আছে, এই কারণে সে মনে করবে যে এটা তো আগেও দেওয়া হয়েছে। কিন্তু যখন সে ভক্ষণ করবে তখন বলবে যে এটা স্বাদ ভিন্ন। এটা আশ্চর্য ধরনের, যদি একই রকম জিনিস কাছাকাছি কিন্তু স্বাদ ভিন্ন হয়, এটা হচ্ছে আশ্চর্যের বিষয় হয়ে থাকে। বলছে ওয়াউতু বিহি মুতাশাবিহা, তাদেরকে এরকম একটার সাথে একটা মিল এরকম রিজিক দেওয়া হবে। ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং তাদেরকে সেইখানে পরিচ্ছন্ন স্ত্রী দেওয়া হবে। ওম ফিহা খালিদুন, সেইখানে তারা চিরকাল অবস্থান করবে। এরকমভাবে আল্লাহ জাল্লা শানুহু আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু বলেন যে যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে
নেক আমল যারা করেছে এবং ঈমানের সেই দুইটা যদি পয়েন্ট কারোর মধ্যে থাকে, আল্লাহ বলছেন লানুকাফিরু আনহুম সাইয়্যাতিহিম, যে তাদের গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। হ্যাঁ, এবং ওয়ালানাজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, এবং তারা যে আমল করে তার চাইতে উত্তম প্রতিদান আমি দিয়ে দেব। তাইলে আল্লাহ যেটা বলছেন যে ঈমানের প্রতি সবসময় সচেতন থাকব এবং নেক আমলের প্রতি সচেতন অবশ্যই থাকতে হবে। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, যারা ঈমানদার, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা সাবী ধর্ম থেকে, বলে যে তাদের মধ্যে যদি এই বৈশিষ্ট্য থাকে যে তারা আল্লাহর উপর ঈমান এনেছে, পরকালে ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাইলে তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট বড় পুরস্কার রয়েছে এবং তারা সেই দিন কোনো ভয় পাবে না, তারা কখনো চিন্তিত হবে না সেই দিন। সুতরাং আমাদেরকে অবশ্যই আল্লাহর উপর ঈমানকে খাঁটি করতে হবে, পরকালকে ভয় পাইতে হবে, পাশাপাশি নেক আমল চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। সুতরাং যেই ব্যক্তি ঈমানের মাধ্যমে, এমন ঈমান যে ঈমানের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো আপনার এরকমভাবে মিশ্রণ নেই, শিরিক এবং কুফরি এবং মুনাফিকের মিশ্রণ নাই, এরকম ঈমান নিয়ে যদি নিজে প্রস্তুতি গ্রহণ করতে পারি, বিশেষ করে আল্লাহ ভীতি নিজের মধ্যে যদি বাস্তবায়িত করতে পারি, যে আল্লাহ ভীতি হচ্ছে গুনাহ থেকে রক্ষা পাওয়া, এবং এরকমভাবে যদি আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করতে পারি নিজের মধ্যে, সেটা হচ্ছে যেই কোনো কাজ যেগুলো আল্লাহ শানু করতে বলেছেন সেগুলো যদি নিজের জীবনে প্রতিফলিত হয়, তাহলে কখনো আল্লাহর সাথে সাক্ষাৎ দিতে সমস্যা হবে না। তখন আল্লাহর কাছে গেলে অবশ্যই খুশি হওয়া যাবে যদি সঠিক পথে আমরা থাকি। কারণ আল্লাহ নিজেই বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ নিজেই বলছিলেন যে আল্লাহ বলেন যে আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় ভীতি নেই। আল্লাহর বন্ধু কারা? অনেকে এই যে বলি মানে আল্লাহর বন্ধু, এ বলি বাংলাদেশে মনে করে যে খেলাফত থাকতে হবে, নাহলে আল্লাহর ওলি হওয়া যাবে না, মানে আরেকজনের খেলাফত পাইতে হবে। না, খেলাফত পাওয়ার কোনো দরকার নেই। আরব দেশে খেলাফত ছাড়াও কি ওলি বুজুর্গ পাওয়া যায়। বৈশিষ্ট্য কি? আল্লাহর ওলি হইতে হলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান ঠিক থাকতে হবে, আল্লাহ ভীতি থাকতে হবে। যদি আল্লাহ ভীতি থাকে, ঈমান থাকে, তাহলে সে খারাপ কাজ থেকে রক্ষা পাবে, নিজকে পরিচ্ছন্ন রাখতে পারবে। আল্লাহ বলছেন এই যদি বৈশিষ্ট্য দুইটা থাকে, আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাহলে তার জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, পরকালের জীবনে তার জন্য সুসংবাদ রয়েছে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যে আল্লাহর কোনো কথার হেরফের হয় না। সুতরাং যদি আমরা নিজের ঈমানকে খাঁটি করতে পারি, আল্লাহ ভীতি নিজের মধ্যে যদি প্রতিষ্ঠিত করতে পারি এবং পাশাপাশি যদি আমলের পুঁজি বাড়াতে পারি, তাইলে অবশ্যই প্রতিদান মিলবে আল্লাহর কাছে এবং সেই দিন চিন্তিত হতে হবে না। আল্লাহ বলছেন যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে সর্বোচ্চ সফলতা, এর চাইতে আর বড় সফলতা হতে পারে না। তাই এই সফলতা পাওয়ার জন্য আমাদেরকে ওইভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সুতরাং যেই ব্যক্তি ঈমানদার এবং যেই ব্যক্তি মুত্তাকি, সে আল্লাহর ওলি। এই কারণে প্রত্যেকটা মুসলমানকে অবশ্যই নিজের ভুলচুক হলে তওবা করে আবার নিজের অবস্থানকে শুধরে নিতে হবে। কারণ মানুষ বলতেই সে আপনার অপরাধ প্রবণ। সুতরাং সে যদি আগে ভালো কাজ করেছে কিন্তু হঠাৎ করে খারাপ কাজ করে ফেলতে পারে, তখন তাকে তওবা করে নিজের বেলায়েতের অবস্থানকে ঠিক করে নিতে হবে এবং সব সময় খেয়াল করতে হবে যে আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন। এই যে মুরাকাবা যেটাকে বলে, আমাদের দেশে তো মুরাকাবা চোখ বন্ধ করে আল্লাহ হাজরি আল্লাহ নাজরি এরকম বলে থাকে না, সেটা না। মুরাকাবা মানে যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, এই চিন্তা সবসময় মাথায় রাখা। যেই কোনো কাজ করতে গেলে এই চিন্তা মাথায় আসা যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, আমি কি করতেছি। সুতরাং এই চিন্তা থাকলে একজন মানুষ আপনার সকালে ঘুম থেকে ওঠা তার জন্য কঠিন হয় না। সে যদি চোখ খোলা মাত্র চিন্তা করে আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছেন, আমি কি করছি, ঠিক না? তখন শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে ধর্ণা দেওয়া, আল্লাহর সাথে আপনার বিশেষভাবে ঘনিষ্ঠতা তৈরি করার সেই চেতনা মাথায় আসবে যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, যে আমার তো ঘুম হয়ে গেছে, আমি শুয়ে থাকি কেন, আমি আল্লাহর কাছে ধর্ণা দিই। এই কারণে যদি এইভাবে নিজের জীবনকে পরিচালিত করা যায়, তাইলে অবশ্যই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে এবং আল্লাহর কাছে এমন অবস্থায় যেতে পারবো যে আল্লাহর শাস্তির আর কোনো ভয় থাকবে না। পরিপূর্ণভাবে কি আল্লাহর কাছে
নিজেকে সুপর্দ করতে পারবো এবং পরকালে ইনশাআল্লাহ আমরা নাজাত পেতে পারবো। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে সঠিক পথে নিজকে পরিচালিত করার তৌফিক দান করুন, সেটা আল্লাহর কাছে কামনা। আল্লাহ ফাসাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ খায়রুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউলিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়ারদাল্লাহু আনিল খুলাফা'ir রাশিদিন ওয়াস সাহাবাতি আজমাইন ওয়া আনিত তাবিঈন ওয়া তাবিঈন বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মা'আহুম বিমান্নিকা ওয়া কারিমিকা ওয়া ইহসানিকা ইয়া আরহামার রাহিমিন। اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين واحمي حوزة الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق إمامنا وولاة أمورنا لكل ما تحب وترضى وخذ بنواصيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوبنا وإياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول عمل ونعوذ بك من النار وما قرب إليها من قول عمل ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.